একটা মানুষ বছরের পর বছর পায়ে হেঁটে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমায়। কি ভাবছেন, কোনো ট্রাভেলার? না, সে একজন জেল থেকে পালানো আসামি। আর আজকে এমনই এক সত্যি ঘটনা নিয়ে নির্মিত সিনেমার গল্প বলবো, যেটা দেখতে দেখতে আপনারও মনে হবে এটা কিভাবে সম্ভব। কিন্তু এই অসম্ভবকেই সম্ভব করেছিল একজন জার্মান সৈনিক। বছরের পর বছর পায়ে হেঁটে শত্রুর দেশ থেকে নিজের দেশে নিজের পরিবারের কাছে ফিরে গিয়েছিলেন তিনি। আর এই রাস্তায় বিশাল বরফের এলাকা, জঙ্গল, নদী, কি নেই, প্রতি পদেই যেন মৃত্যুর হাতছানি। তো চলুন আর কথা না বাড়িয়ে সোজাসুজি গল্পে চলে যাই। আমাদের আজকের মুভির নাম অ্যাজ ফার অ্যাজ মাই ফিট উইল ক্যারি মি। তো চলুন আমার সাথে ডুব দেওয়া যাক এক অবিশ্বাস্য রোমাঞ্চকর দুনিয়ায়। আর বরাবরের মতো আমি মুভি ম্যান আছি আপনাদের সাথে। গল্পের শুরুতেই আমরা সাইবেরিয়ার একটা জেল দেখতে পাই। আর এখানে প্রচুর জার্মান সৈন্যদেরকে বন্দী করে রাখা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর রাশিয়া এভাবেই অনেক জার্মান সৈন্যকে বন্দী করে একটা সীসার খনিতে কাজ করাতো। যদিও এই জেলের নিরাপত্তা ব্যবস্থা কম ছিল, কিন্তু তারপরেও এই জেল থেকে কেউ পালানোর সাহসী করত না, কারণ এই জেলের চারপাশে প্রায় 14,000 কিলোমিটার ধরে শুধুমাত্র বরফ ছিল। তার মানে এখানে এই জেল ছাড়া চারিদিকে আর কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না। তাই যদি কেউ এই জেল থেকে পালানোর চেষ্টা করত, তাহলে চারিদিকে বরফ আর ঠান্ডায় তার মৃত্যু নিশ্চিত। কিন্তু এই জেলের মধ্যেই ক্লেমেন নামের একজন বন্দী ছিল, যে কিনা এখান থেকে পালিয়ে তার স্ত্রী আর মেয়ের কাছে যেতে চাচ্ছিল। ক্লেমেনের এখানে 25 বছরের সাজা হয়েছে, কিন্তু সে যে কোনোভাবেই হোক এখান থেকে পালাতে চায়, কারণ সে তার পুরো জীবন এভাবে জেলে কাটিয়ে দিতে চায় না। তাই সে সবসময় এখান থেকে পালানোর সুযোগ খুঁজত। আর এভাবেই একদিন কাজ করতে করতে এমন একটা সুযোগ তার সামনে চলে আসে। সে একটা কয়লাবাহী ট্রাকে করে জেল থেকে পালিয়ে যায়। ট্রেনে করে জেল থেকে বের হয়ে যখন সে খোলা আকাশের নিচে তারা দেখতে পায়, তখন তার মনে আনন্দের আর শেষ ছিল না, কারণ অবশেষে সে এখন স্বাভাবিক মানুষের মতো স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে। কিন্তু তার এই আশাও বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ বেশ কিছু দূর আসার পরেই ট্রেনটা হঠাৎ করেই থেমে যায়। আর ক্লেমেন বাইরে তাকাতেই দেখে তার সামনে একজন রাশিয়ান সৈনিক বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। আর এভাবেই সে ধরা পড়ে যায়। আর জেল থেকে পালানোর চেষ্টা করায় শাস্তি হিসেবে তাকে 2 দিন খোলা আকাশের নিচে ঠান্ডায় আটকে রাখা হয়। 2 দিন পর জেলের ওয়ার্ডেন এসে ক্লেমেনকে সেখান থেকে বের করে আর তাকে বলে, তোমার সাথীরা তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ক্লেমেন যখন তার সাথীদের কাছে যায়, সেখানে দেখতে পায় সবাই হাতে লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ সে পালানোর চেষ্টা করায় বাকি সবাইকে 2 দিন কোনো খাবারই দেওয়া হয়নি। আর তাই সবাই তার উপর প্রচণ্ড রেগে আছে। সবাই মিলে ক্লেমেনের উপর আক্রমণ করে বসে, আর তাদের আঘাতে সে অনেক বেশি আহত হয়ে যায়। তাই তাকে জেলের হাসপাতালে ভর্তি করানো হয়। আর এই জেলের ডাক্তারও একজন জার্মান বন্দী ছিল। তিনি ক্লেমেনকে চিকিৎসা করার সময় তার পালানোর কথা শুনে ক্লেমেনের সাহসিকতায় অবাক হন। তখন ক্লেমেন আবারও ডাক্তারকে বলে, আমি এই জেল থেকে যে করে হোক পালাতে চাই, আর তাই এই কাজে আমার আপনার সাহায্য প্রয়োজন। কিন্তু ডাক্তার তখন বলে, এই জেল থেকে পালানো অসম্ভব, কারণ তুমি যদি জেল থেকে জীবিত বাইরে বের হতেও পারো, চারপাশে ঠান্ডায় তুমি মারা যাবে। এরপর ডাক্তার আবার বলে, যদি তুমি এখান থেকে পালাতে না পারো, তাহলেও তোমার মৃত্যু নিশ্চিত, কারণ তোমরা যে খনিতে কাজ করছো সেখানেই প্রচুর পরিমাণে সীসা বাতাসের সাথে মিশে তোমাদের শরীরে প্রবেশ করছে। আর তাই খুব দ্রুতই তোমরা সবাই ক্যান্সারের রোগী হয়ে যাবে। আর তাই ডাক্তার তখন ক্লেমেনকে বলে, শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখতে পারো, আর আমি যতটুকু সম্ভব তোমাকে সাহায্য করব। এরপর ডাক্তার তার কাছে থাকা সব গরম কাপড় আর জুতাগুলো ক্লেমেনকে দিয়ে দেয়। তারপর তিনি বলেন, রাশিয়ান সেনারা তাদের খাবার রেল লাইনের উপরে লুকিয়ে রাখে, তাই তুমি ওখান থেকে যতটা সম্ভব খাবার নিয়ে যেও। এরপর ডাক্তার তার কাছে থাকা একটা বন্দুক ক্লেমেনকে দেন। আসলে এই ডাক্তার নিজে ওইখান থেকে পালাতে চেয়েছিল, আর তাই তিনি এই সব কিছু সংগ্রহ করে রেখেছিলেন। কিন্তু মাত্র 1 সপ্তাহ আগে তিনি জানতে পারেন যে তিনি ক্যান্সারে আক্রান্ত, আর তাই তার কাছে হয়তো আর বেশি সময় নেই। এজন্য তিনি ক্লেমেনকে একটা লাঞ্চ বক্স দিয়ে বলেন, যদি তুমি বেঁচে থাকো তাহলে এটা আমার পরিবারের কাছে পৌঁছে দিও, আর তাদেরকে বলে দিও আমি আর এই পৃথিবীতে বেঁচে নেই। এরপর সেই রাতের অন্ধকারে ক্লেমেন আবারও জেল থেকে পালিয়ে যায়, কিন্তু এবার সে আর ট্রেনে না গিয়ে পায়ে হেঁটে যেতে থাকে। এদিকে যখন জেলের ওয়ার্ডেন জানতে পারে ক্লেমেন জেল থেকে পালিয়েছে, সে সোজা ডাক্তারের কাছে আসে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু সে আসার আগেই ডাক্তার নিজেই আত্মহত্যা করে, কারণ যদি রাশিয়ান সৈন্যরা তাকে ধরে ফেলত তাহলে অমানসিকভাবে টর্চার করত। এরপর এই জেলের ওয়ার্ডেন ক্লেমেনকে খুঁজতে বেশ কিছু রাশিয়ান সৈন্য পাঠিয়ে দেয়, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তারা কোথাও ক্লেমেনকে খুঁজে পায় না। আর এখন সবাই ভাবছিল ক্লেমেন হয়তো ঠান্ডায় বাইরে মারা গেছে, কিন্তু ওয়ার্ডেন এটা বিশ্বাস করছিল না, কারণ সে জানতো ক্লেমেন অনেক শক্ত একজন সৈন্য। আর তাই সে ক্লেমেনকে খোঁজার জন্য সার্চ অপারেশন চালিয়ে যেতে বলে। অন্যদিকে তখন আমরা দেখতে পাই প্রচণ্ড ঠান্ডায় বরফের মধ্যে ক্লেমেন এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই তার কানে কিছু কুকুরের ডাকের শব্দ আসে। সে শব্দের দিকে ফিরতেই দেখে
কিছু রাশিয়ান সৈন্যরা কুকুরে টানা গাড়িতে করে তার দিকেই এগিয়ে আসছে। তাই সে দ্রুত পালাতে শুরু করে, কিন্তু সেখান থেকে পালানোর আগেই কুকুরের গাড়িগুলো তার উপর দিয়েই চলে যায়। আর সে ভয়ে প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে। আর তখন সে বুঝতে পারে আসলে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। সে গত 9 দিন ধরে টানা হেঁটে চলেছে, আর তাই এখন ক্ষুধা আর ক্লান্তির কারণে তার শরীর আর চলছিল না। কিন্তু তারপরেও প্রচণ্ড মানসিক শক্তিতে সে এগিয়ে চলে। কিন্তু কিছু দূরে আসতেই হঠাৎ করে সে জ্ঞান হারিয়ে পড়ে যায়, কারণ প্রচণ্ড ক্ষুধার কারণে তার শরীর এখন অনেক বেশি দুর্বল হয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন ক্লেমেনের জ্ঞান ফেরে, সে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। তখন সে চারপাশে তাকিয়ে দেখে তার থেকে কিছুটা দূরে একটা সিল দাঁড়িয়ে আছে। সে দ্রুত তার বন্দুকটা বের করে, কিন্তু প্রচণ্ড ক্ষুধার কারণে তার হাত কাঁপছিল। সে প্রথম গুলিটা মিস করে, আর তাই গুলির শব্দে সিলটাও সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। ক্লেমেন কোনো মতে তার শরীরের সমস্ত শক্তি এক জায়গায় করে, আর সে উঠে দাঁড়ায় আর সিলের পেছনে দৌড়াতে শুরু করে। কিন্তু বরফের মধ্যে সিলটা তার থেকে অনেক বেশি দ্রুত এগিয়ে যাচ্ছিল। সিলটা একবার পানিতে নেমে গেলে সে আর কিছুতেই তাকে ধরতে পারবে না। কিন্তু এর মধ্যেই ক্লেমেন বরফের পানিতে পড়ে ভিজে যায়, আর তার পায়েও আঘাত লাগে। কিন্তু তারপরেও সে ভাবছিল আজকে সিলটাকে ধরতে না পারলে সে এবার ক্ষুধার জ্বালায় মারাই যাবে। আর তাই সে তার সমস্ত শক্তি এক জায়গায় করে তার বন্দুকে থাকা শেষ গুলিটা চালিয়ে দেয়। আর ভাগ্যক্রমে গুলিটা সোজা শিকারের গায়ে গিয়ে লাগে। ক্লেমেন আনন্দে লাফিয়ে ওঠে, কারণ এবার তার বাকি যাত্রার জন্য খাবারের জন্য আর চিন্তা করতে হবে না। আজ অনেক দিন পর সে পেট ভরে খাবার খেয়ে আগুন জ্বালিয়ে শুয়ে পড়ে। পরের দিন সে আবারও সেই কঠিন যাত্রা শুরু করে। চারিদিকে শুধুই বরফ, আর এই অসীম প্রান্তে হাঁটতে হাঁটতে সে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছিল। তাই সে মাঝে মাঝেই নিজের সাথে কথা বলতে থাকে আর চিৎকার করে নিজেই নিজের সাহস বাড়াতে থাকে। কখনো কখনো সে তার কম্পাস বের করে দিক পরীক্ষা করে নিত, কারণ এই বিশাল ফাঁকা বরফের অঞ্চলে দিক ভুল করা খুবই সহজ। প্রতিকূল পরিবেশ আর নিজের সাথে যুদ্ধ করে সে এগিয়ে যাচ্ছিল। আর এভাবেই টানা 2 মাস হাঁটার পর অবশেষে সে একটা ছোট্ট গাছ দেখতে পায়। আর গাছটা দেখেই সে খুশিতে গাছটাকে জড়িয়ে ধরে। আসলে এটা একটা সংকেত ছিল যে সে অবশেষে আর্কটিক সার্কেল থেকে বেরিয়ে এসেছে। তার মানে এখন তার পায়ের নিচে মাটি আছে, আর তাই নিশ্চয়ই ধারে কাছে কোথাও জনবসতিও থাকবে। অন্যদিকে তখন জেলের সেই ওয়ার্ডেন এখনও ক্লেমেনকে খুঁজে চলেছে। এমনকি সে তার সার্চ টিমকে আরও বড় জায়গায় খোঁজার নির্দেশ দিয়েছে। ক্লেমেন এখন একটা জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে ঘূর্ণিঝড় শুরু হয়, আর জঙ্গলে থাকা বিশাল বিশাল গাছ উপড়ে পড়ছিল। সে কোনো মতে নিজেকে গাছগুলোর হাত থেকে বাঁচিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই একটা বিশাল গাছ ভেঙে তার গায়ের উপর পড়ে। কিন্তু ক্লেমেনের ভাগ্য ভালো ছিল যে তখন সেখানে জন আর মার্টিন নামে 2 জন লোক সেই জঙ্গলে সোনা খুঁজতে এসেছিল, আর তারা ক্লেমেনকে দেখে তার প্রাণ বাঁচায়। এরপর তারা 3 জন মিলে সামনের দিকে এগোতে থাকে। এভাবে বেশ কয়েকদিন হাঁটার পর তারা অবশেষে বরফের অঞ্চল ছেড়ে সবুজ অঞ্চলে চলে আসে। আর এভাবে জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে তারা সামনে একটা নদী দেখতে পায়। হাঁটার থেকে নদীপথে এগোনো সহজ হবে, আর এজন্য তারা একটা ভেলা বানায়। এই ভেলাতে করেই এবার 3 জন মিলে সামনের দিকে এগোতে থাকে। ভেলায় করে যাওয়ার সময় 3 জনে একে অন্যের সাথে গল্প করছিল, আর তারা নিজেদের ছোটবেলায় ঘটে যাওয়া মজার মজার ঘটনাগুলো শেয়ার করছিল। কিন্তু হঠাৎ করে তারা দেখতে পায় সামনে একটা বিশাল নদীর ঢাল নেমে গেছে, আর তাই সেখানে প্রচণ্ড স্রোত। দেখতে দেখতেই তাদের ছোট্ট ভেলাটা স্রোতের কবলে পড়ে যায়। প্রচণ্ড স্রোতের কারণে তাদের ভেলাটার নিচে থাকা পাথরের সাথে ধাক্কা লাগে, আর জন তখন ভেলা থেকে পানিতে পড়ে যায়। কিন্তু জন আসলে সাঁতার জানত না, তাই সে প্রায় ডুবেই যাচ্ছিল। তখন ক্লেমেন নদীতে ঝাঁপ দিয়ে জনের প্রাণ বাঁচায়। কিন্তু অন্যদিকে মার্টিন তখন একাই সেই ভেলাটা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই সে একটা কুঁড়ে ঘরের সামনে পৌঁছে যায়। জন আর মার্টিন এখানেই থাকে, আর তারা জঙ্গলের মাটি খুঁড়ে সোনা বের করে সেগুলো বিক্রি করে। কিন্তু পানিতে পড়ে জন মারা গেছে ভেবে মার্টিন আর লোভ সামলাতে পারে না, তাই সে জনের ভাগের সব সোনা আর দামি জিনিসগুলো চুরি করে নেয়। কিছুক্ষণ পর সেখানে ক্লেমেন আর জন এসে পৌঁছায়, কিন্তু জন তখন মার্টিনের এই বিশ্বাসঘাতকতায় ওর উপর অনেক বেশি রেগেছিল। তাদের দুজনের মধ্যে প্রথমেই কথা কাটাকাটি শুরু হয়, আর এক পর্যায়ে জন মার্টিনকে গুলি করে মেরে ফেলে। এরপর ক্লেমেন আর জন তাদের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে আবারও সামনের দিকে হাঁটতে থাকে। আর এভাবে তারা বেশ কয়েক মাস ধরে হাঁটতে হাঁটতে আবারও শীতকাল চলে আসে। চারিদিকে বরফের আস্তরণে সাদা হয়ে গেছে, আর তারা দুজনে চেষ্টা করছে কোনো জনবসতি খুঁজে বের করার জন্য। কিন্তু জনের ব্যাগটা অনেক ভারী হওয়ার কারণে তার হাঁটতে কষ্ট হচ্ছিল। তাই একসময় ক্লেমেন তাকে বলে, তোমার ব্যাগগুলো আমাকে দাও, তাহলে তোমার হাঁটতে সুবিধা হবে। কিন্তু জন মনে করে হয়তো ক্লেমেনও তার সোনাগুলো চুরি করতে চাইছে, তাই সে ক্লেমেনের উপরে আক্রমণ করে
আর তাকে অজ্ঞান করে উপর থেকে ফেলে দেয়। কয়েক ঘন্টা পর যখন ক্লেমেনের জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় কিছু নেকড়ে তার দিকে এগিয়ে আসছে। ক্লেমেন দ্রুত পাশে থাকা একটা গাছের উপরে উঠে যায়, কিন্তু এই নেকড়েগুলো তবুও তার পিছু ছাড়ছিল না। নেকড়েগুলো নিচ থেকে লাফিয়ে লাফিয়ে ক্লেমেনের পায়ে কামড়াতে শুরু করে আর তাকে টেনে নিচে নামানোর চেষ্টা করছিল। আর এভাবে বেশ কিছুক্ষণ চলার পর ক্লেমেন যে গাছটাতে উঠেছিল সেই গাছের ডাল ভেঙে সে নিচে পড়ে যায়। ক্লেমেন ভাবছিল হয়তো এটাই তার শেষ দিন, কারণ এখনই এই হিংস্র নেকড়েগুলো তাকে কামড়ে খেয়ে ফেলবে। কিন্তু অবাক করা বিষয় হলো ঠিক তখনই একটা গুলির শব্দ হয়। একটা নেকড়ে মরে পড়ে আছে, কিন্তু তার শরীরে প্রচণ্ড ব্যথা আর ক্লান্তিতে সে আবারও জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফেরে সে দেখতে পায় কিছু লোক তাকে একটা গাড়িতে করে নিয়ে যাচ্ছে। আসলে এই লোকগুলো ছিল এখানকার আদিবাসী, পাশেই তাদের গ্রাম। লোকগুলো ক্লেমেনকে তাদের গ্রামে নিয়ে আসে আর এখানেই তারা সবাই মিলে ক্লেমেনকে সেবা করে সুস্থ করে তোলে। ক্লেমেন এখানেই এই লোকগুলোর সাথে বেশ কিছুদিন থাকে, কিন্তু একদিন তাকে যে লোকটা বাঁচিয়েছিল সে একটা কাজে পাশের শহরে যায়। আর তখন সেই শহরে মাইকে ক্লেমেনের জেল থেকে পালানোর ঘটনাটা সবাইকে জানানো হচ্ছিল। জেলের ওয়ার্ডন ক্লেমনকে ধরে দিতে পারলে পুরস্কারের ঘোষণা করে, কিন্তু এই ঘোষণা শুনে ওই লোকটা দ্রুত তার গ্রামে ফিরে আসে আর ক্লেমেনকে সবকিছু খুলে বলে আর তাকে দ্রুত এই গ্রাম থেকে পালিয়ে যেতে বলে, কারণ খুব তাড়াতাড়ি পুলিশ এখানে তাকে খুঁজতে আসবে। আর তাই কোনো উপায় না পেয়ে ক্লেমন এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখান থেকে যাওয়ার আগে গ্রামের লোকেরা ক্লেমেনকে অনেক খাবার আর তার সাথে একটা শিকারী কুকুর দিয়ে দেয়। এভাবেই ক্লেমেনের যাত্রা আবারও শুরু হয়, কিন্তু এবার তার সাথে একটা কুকুর থাকায় তার আর নিজেকে একা মনে হচ্ছিল না। এভাবে বেশ কয়েক মাস হাঁটার পর আবারও গরমকাল চলে আসে আর হাঁটতে হাঁটতে ক্লেমেন জঙ্গলের মধ্যে একটা কাঠের মিলের সামনে এসে পৌঁছায়। কিন্তু তার কুকুরটা দৌড়ে গিয়ে মিলের ভিতরে ঢুকে পড়ে। তাই কুকুরটাকে থামাতে ক্লেমেনও সেখানে দৌড়ে ছুটে আসে। তখন মিলের লোকেরা তাকে দেখে ফেলে। এরপর লোকগুলো ক্লেমেনকে ধরে নিয়ে তাদের মালিকের কাছে নিয়ে আসে। ক্লেমেন যেহেতু জেল থেকে পালিয়েছিল তাই সে এখানে পুরো সত্যিটা বলে না। সে তাদেরকে বলে, আমি কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছি, তাই এখন নিজের বাড়ির দিকে ফিরছিলাম। আর সে এখান থেকে প্রায় 800 কিলোমিটার দূরে একটা শহরের নাম বলে। মিলের মালিক ক্লেমেনকে বলে, কালকে আমাদের এখানে একটা ট্রেন আসবে আমাদের কাঠগুলো নিয়ে যাওয়ার জন্য, তাই তুমি চাইলে সেই ট্রেনে করে ফিরে যেতে পারো। কিন্তু এই মিলের মালিক আসলে ক্লেমেনের কথা পুরোপুরি বিশ্বাস করেনি, তাই সে একই সাথে পুলিশদেরকেও ক্লেমেনের ব্যাপারে জানিয়ে দেয়। পরের দিন ট্রেন আসলে ক্লেমেন খুব খুশি মনেই ট্রেনে করে যাত্রা শুরু করে। কিন্তু শহরের স্টেশনে আসতেই ক্লেমেন দেখে স্টেশনে তার জন্য পুলিশরা অপেক্ষা করছে। তাই সে তার কুকুরটাকে নিয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে আর সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত রাশিয়ান সৈন্যরা তাকে দেখে ফেলে আর তাকে তাড়া করতে শুরু করে। ক্লেমেন তারপরেও পালাতে থাকে। কিছুটা সামনে আসতেই ওয়ার্ডন কোথা থেকে তার সামনে চলে আসে আর ওয়ার্ডনকে দেখে ক্লেমেনের মন ভেঙে যায়, কারণ তার কয়েক বছরের কষ্ট আর চেষ্টা অবশেষে বৃথা হয়ে যাবে। তাকে আবারও ধরে নিয়ে জেলে আটকে রাখা হবে। কিন্তু ওয়ার্ডন ক্লেমেনকে আটক করার আগেই তার কুকুরটা ওয়ার্ডেনের উপরে আক্রমণ করে বসে। এই সুযোগে ক্লেমেন আবারও সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু কিছু দূরে আসতেই হঠাৎ করে সে একটা গুলির শব্দ শুনতে পায়। ওয়ার্ডন তার কুকুরটাকে মেরে ফেলেছে। এতদিন ধরে তার পথের সাথী কুকুরটার এমন মৃত্যুতে ক্লেমেন অনেক ভেঙে পড়ে, কিন্তু এখন আর থামার কোনো উপায় নেই। সে দ্রুত দৌড়ে সামনের দিকে থাকা একটা ব্রিজের উপরে উঠে পড়ে আর সেখান থেকে লাফিয়ে নিচে একটা ট্রেনের উপরে পড়ে। আর এভাবে ভাগ্যক্রমে সে আবার ওয়ার্ডনের হাত থেকে বেঁচে যায়। এভাবে দেখতে দেখতে 7 বছর কেটে যায়। ক্লেমেন এখনও রাশিয়া থেকে বের হতে পারেনি। সে একটা গ্রামের বাজারে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু চারপাশে অনেক সুস্বাদু খাবার দেখেও সে এগুলো কিছুই খেতে পারছিল না, কারণ তার কাছে এখন আর কোনো টাকা নেই। তখন বাজারে থাকা একটা মহিলার তাকে দেখে মায়া হয়, তাই সে তার দোকানে থাকা কেকের একটা অংশ ভেঙে ক্লেমেনকে খেতে দেয়। ক্লেমেন কেকটা খেয়ে পাশে থাকা চার্চে আসে প্রার্থনা করার জন্য। এই বাজারেই একজন জুইশ লোকও অনেকক্ষণ ধরে ক্লেমেনকে খেয়াল করছিল। সে ক্লেমেনকে চার্চে ঢুকতে দেখে তার পেছন পেছন আসে আর তাকে বলে, আমি নিজেও একজন যুদ্ধবন্দী ছিলাম, আর তাই তোমাকে দেখে খুব ভালোভাবে বুঝতে পারছি তোমার অবস্থাটা আসলে কি। তুমি চাইলে আমার বাড়িতে এসে থাকতে পারো, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। ক্লেমেনের লোকটার কথা শোনা ছাড়া আসলে আর কোনো উপায় ছিল না, কারণ তার কাছে আর কোনো আশাই বেঁচে নেই। তাই সেই লোকটার সাথে তার বাড়িতে চলে আসে। এই লোকটা আসলে একজন ভালো মানুষ ছিল, তাই সে কয়েকদিনের মধ্যেই ক্লেমেনের জন্য একটা নকল পাসপোর্ট তৈরি করে দেয়। আর ক্লেমেনও অনেক বছর পর শেভ করে নিজেকে আবারও আগের রূপে ফিরিয়ে আনে। এরপর লোকটাকে ধন্যবাদ জানিয়ে সে জার্মানির বর্ডারের দিকে রওনা দেয়। অবশেষে সে রাশিয়া আর জার্মানির বর্ডারে পৌঁছায়। সেখানে থাকা গার্ডদেরকে
তার নিজের পাসপোর্টটা দেখায়। ক্লেমেন অনেক ভয়ে ছিল, কারণ যদি সে এখানে এসে ধরা পড়ে তাহলে আবারও তাকে জেলে পাঠানো হবে। কিন্তু গার্ডরা তার পাসপোর্ট চেক করে তাকে ছেড়ে দেয়। এই বর্ডারে একটা বিশাল ব্রিজ ছিল, আর সেটা পার করেই তাকে জার্মানিতে যেতে হবে। অবশেষে এত বছর পর নিজের দেশে ফিরতে পারছে এটা ভেবেই ক্লেমেন তার হাসি থামাতে পারছিল না। কিন্তু ব্রিজটা অর্ধেক পার হওয়ার পরেই হঠাৎ করেই তার মুখে একটা উজ্জ্বল আলো লাগে, আর অর্ধেক রাস্তা আসতেই সে দেখতে পায় তার সামনে সেই ওয়ার্ডেন দাঁড়িয়ে আছে। ক্লেমেন খেয়াল করে দেখে সে এখনও ব্রিজে থাকা রাশিয়ার মাটিতেই দাঁড়িয়ে আছে। তাই ওয়ার্ডেন যদি তাকে এখনও গ্রেফতার করতে পারে, তার 7 বছরের কষ্ট আর এই বিশাল পথ পাড়ি দেয়া পুরোটাই অর্থহীন হয়ে যাবে। কিন্তু তার ভাগ্য এতদিন ধরে তার সাথে ছিল, আর তাই এবারও তার ব্যতিক্রম হয় না। ওয়ার্ডেন এবার তাকে অবাক করে দিয়ে তার পথ ছেড়ে দাঁড়ায়। আসলে ওয়ার্ডেন নিজেও ক্লেমেনের সাহস আর তার বাড়ি ফিরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা দেখে মুগ্ধ হয়ে গেছে, আর তাই সে ক্লেমেনকে আর গ্রেফতার করে না। অবশেষে ক্লেমেন বর্ডার পেরিয়ে তার দেশ জার্মানিতে পৌঁছে যায়, আর এখানেই সে তার বাড়িতে এসে প্রথমে জানলা দিয়ে তার মেয়ে আর তার স্ত্রীকে দেখে। ক্লেমেন যখন যুদ্ধে গিয়েছিল তার মেয়ে অনেক বেশি ছোট ছিল, কিন্তু এখন সে অনেক বড় হয়ে গেছে। এমনকি তাদের একটা ছোট ছেলেও ছিল, সেও এখন অনেক বড় হয়েছে। বাবা হয়ে সন্তানদেরকে এত বছর না দেখতে পেয়ে ক্লেমেন বুঝতে পারছিল না সে কি করবে। ঠিক তখনই দেখা যায় তার স্ত্রী আর সন্তানরা চার্চে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে। তাই ক্লেমেনও এবার তাদের পিছু পিছু চার্চে চলে আসে, আর এখানেই চার্চের ভেতরে তার মেয়ে ক্লেমেনকে দেখে চিনতে পেরে যায়। তার স্ত্রী ক্লেমেনকে দীর্ঘ 7 বছর পর জীবিত দেখে আনন্দে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। একবার চিন্তা করতে পারছেন একটা মানুষ কতটা মানসিকভাবে দৃঢ় না হলে তার পরিবারের জন্য 60টা বছর পায়ে হেঁটে এক দেশ থেকে আরেক দেশে চলে আসতে পারে। আর এই আনন্দঘন দৃশ্যটার মাধ্যমেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ক্লেমেনের এই অবিশ্বাস্য যাত্রা এখানেই শেষ হলো। এই গল্পটা শুধু 14,000 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার গল্প না, এটা এর থেকেও অনেক বেশি কিছু। এটা হলো মানুষের ইচ্ছা শক্তির গল্প, পরিবারের ভালোবাসার কাছে ফিরে যাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষার গল্প। 7 বছর ধরে প্রতিটা মুহূর্তে ক্লেমেনের মনে শুধু একটাই ছবি ভেসে উঠত, তার স্ত্রী আর সন্তানদের মুখ। সেই ভালোবাসায় তাকে বরফের রাজ্যে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে, হিংস্র নেকড়ের আক্রমণ থেকে বাঁচিয়েছে, আর মানুষের বিশ্বাসঘাতকতাকেও জয় করার শক্তি দিয়েছে। আমাদের জীবনেও এমন অনেক মুহূর্ত আসে যখন সবকিছু অসম্ভব মনে হয়, যখন মনে হয় আর এক পাও এগোনো যাবে না। সেই দিন ক্লেমেনের এই গল্পটা মনে করবেন, মনে রাখবেন আপনার ভেতরেও একজন ক্লেমন আছে যার কাছে কোনো কিছুই অসম্ভব না, যদি বুকে থাকে অদম্য সাহস আর ভালোবাসা। আমাদের আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম সত্যি ঘটনা অবলম্বনে তৈরি আরও গল্প দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভিম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকের সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হোসেন ভাই। তিনি বলেছিলেন, সুন্দর লাগছে, সৌদি থেকে দেখছি। আপনাকে অনেক ধন্যবাদ হোসেন ভাই, আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।